স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করছি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে বা অনলাইন প্ল্যাটফর্মে এদের পারফরমেন্স দিচ্ছে এমন একটা কোম্পানি যেটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, যার ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করছি এবং আগামী দিনে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো রিটার্ন দেবে, একটা মাল্টিব্যাগার স্টক হিসাবে পরিগণিত হবে। যে তার আগে হচ্ছে আমরা যাই যে এর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি আমরা স্টাডি করি তাহলে আপনারা বুঝতেই পারবেন। আপনারা দেখুন, ফার্স্ট হচ্ছে আমরা যাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। দেখুন রিজার্ভ হচ্ছে কত আছে, 48 কোটি টাকা, তারপরে সেটা বেড়ে হচ্ছে 203 কোটি টাকা, তারপরে হচ্ছে 333 কোটি, তারপরে হচ্ছে 1151। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরপর কিন্তু রিজার্ভটা গ্রো করে গেছে। তাহলে রিজার্ভটা গ্রো করে যাওয়া মানে একটাই ইন্ডিকেশন দিচ্ছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন কি ইন্ডিকেশন দিচ্ছে, যে এই কোম্পানিটা প্রফিট মার্জিন ধীরে ধীরে বাড়ছে। প্রফিট বাড়লেই তো রিজার্ভটা বাড়ে, প্রফিটের সাথে রিলেটেড। প্রফিট না বাড়লে কিন্তু রিজার্ভ কখনোই বাড়বে না। যে এটা থেকে একটা ইঙ্গিত পাচ্ছি আমরা যে এটার প্রফিট কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। এবং লং টার্ম বোরিং যদি দেখেন তাহলে লং টার্ম বোরিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে ছিল হচ্ছে 692 কোটি, তারপরে হচ্ছে 28 কোটি, তারপরে হচ্ছে 89.32 কোটি, তারপরে হচ্ছে 89.13 কোটি। তাহলে আপনারা বলতেই পারেন যে লং টার্ম বোরিং বেড়েছে, বাড়তেই পারে। বাড়া মানেই যে কোম্পানিটা যে খারাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। দেখতে হবে যে কোম্পানি তার পারফরমেন্স দিচ্ছে কিনা। যদি লোন নিয়ে যদি কোম্পানি যদি ব্যবসা ভালো দেয় বা তার পারফরমেন্স ভালো করে, লোনটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে, তাহলে কোম্পানি ভালো পারফর্ম করবে এবং তার রেজাল্টও ভালো দেবে এবং সে প্রফিটেবিলিটির মধ্যেই থাকবে। যেমন রিজার্ভ যখন গ্রো করছে তার মানে বোঝা যাচ্ছে যে এর বোরিংটাকেও ঠিকঠাকভাবে ইউটিলাইজ করছে। তাহলে এটা হচ্ছে লং টার্ম বোরিং। তার পরের পার্ট আমরা যাবো হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং দেখছে অ্যাপ্রক্স 60 কোটি টাকার মতন রয়েছে। এটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে। আমরা বেশি গুরুত্ব দেবো শর্ট টার্ম বোরিংয়ের থেকে লং টার্ম বোরিংকেই আমরা বেশি গুরুত্ব দেবো। তারপর আমরা চলে যাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে দেখি, যে তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে 604 কোটি। তা আমরা বুঝতেই পারছেন কতটা ভালো রয়েছে। 604 কোটি হচ্ছে ক্যাশ রয়েছে। যে এই কোম্পানিটা হচ্ছে আপনারা ব্যালেন্স শিটটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা একটা 5 স্টার ব্যালেন্স শিট। এটা বলবো আমি আপনাদের যে এই ব্যালেন্স শিটটা দেখে আপনাদের একটা ক্লিয়ার একটা আভাস চিত্র আপনারা পাচ্ছেন, যেটা কি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তাহলে আমরা এটার প্রফিট অ্যান্ড লসে গেলে আরও আপনাদের কাছে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এই কোম্পানিটার সম্পর্কে। তো আমরা ব্যালেন্স শিট ওকে রয়েছে, ব্যালেন্স শিট ঠিকঠাক রয়েছে। এবার আমরা চলে আসছি প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। দেখতেই পাচ্ছেন 2018, 19, 20, 21, 22 এই 5খানা বছরের আমরা ডেটা পাচ্ছি। তাহলে এই 5খানা বছরের ডেটা অনুযায়ী যদি আপনারা অ্যানালিসিস করেন তাহলে আগে আপনাদের সেলটা দেখুন, যে আগে সেল বাড়ছে নাকি, বিজনেস গ্রোথ আছে নাকি। দেখছেন 167, সেটা হচ্ছে 249, তারপরে বেড়ে তারপরে 334, তারপরে 517, তারপরে হচ্ছে 1082। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন সেল কিন্তু পরপর গ্রো হচ্ছে। তার মানে বিজনেসটা গ্রো করছে। এটা মাথায় রাখবেন যে সেল যেহেতু বাড়ছে, এক্সপেন্সেস তো যেরকম যাবে, অপারেটিং প্রফিট সেলসের সাথে এক্সপেন্সেস বাদ দিয়ে অপারেটিং প্রফিট প্রথমে কত ছিল 46, তারপরে হলো 70, তারপরে হলো 88, তারপরে 130, তারপরে 213। তার মানে এগুলো কিন্তু সব কোটিতে। তার মানে দেখছেন অপারেটিং প্রফিটও হচ্ছে আস্তে আস্তে গ্রো করছে। তারপরে আমরা চলে আসবো যে ইন্টারেস্ট দেওয়ার পরে আমরা চলে আসবো নেট প্রফিটে। তাহলে আমরা নেট প্রফিটে যাচ্ছি। নেট প্রফিট কত আছে 28 কোটি, তারপরে হচ্ছে 49 কোটি, তারপরে 66 কোটি, তারপরে 135 কোটি, তারপরে 214 কোটি। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে নেট প্রফিট কিন্তু পরপর কিন্তু গ্রো আছে, পারফরমেন্স কিন্তু ভালো করছে। আমরা কিন্তু আগেই ক্লিয়ার হয়ে গেছিলাম রিজার্ভটাও কিন্তু যখন এরকম পরপর গ্রো করছে তখন আমরা বুঝেই নিয়েছি যে কোম্পানির প্রফিটটাও কিন্তু পরপরভাবে গ্রো করবে। সেটাই আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটার রিফ্লেকশন হচ্ছে ইপিএসে দেখতে পাচ্ছেন আর্নিং পার শেয়ার। ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ারে কত হচ্ছে 2.29, তারপরে হয়ে গেল 4.02, তারপরে হয়ে গেল 5.14, তারপরে হয়ে গেল 10.57, তারপরে হয়ে গেল 16.05। আপনারা দেখতেই পাচ্ছেন আর্নিং পার শেয়ারও পড়ছে, পরপর গ্রো করছে।
তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা কিন্তু ডে বাই ডে ইয়ারলি কিন্তু কোম্পানিটা কিন্তু গ্রো করছে, যে এই কোম্পানিটা হচ্ছে একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এবং এই কোম্পানিটার যদি আমরা চলে যাই হচ্ছে এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোমোটার হচ্ছে বিজনেসের, অর্থাৎ এই কোম্পানিটার ওনারকে প্রোমোটার বলা হচ্ছে। প্রোমোটার অ্যাপ্রক্স হচ্ছে 60%-এর মতন, আপনারা দেখতেই পাচ্ছেন। এফআইএস দেখছেন, ফরেন ইনভেস্টার যাদেরকে বলছে তাদের দেখছেন হচ্ছে 15.40%-এর মতন। ডিআইএস দেখছেন 6%-এর বেশি, 6.5%-এর মতন। আর পাবলিক হচ্ছে 18.33%-এর মতন। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও ডিসেন্ট রয়েছে, 50%-এর ওপর প্রোমোটার রয়েছে। এটা মাথায় রাখবেন যে এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এই কোম্পানিটার নাম কি? এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড। কোম্পানিটার নামটা কি? অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড। অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের একটা কোম্পানি, যে ম্যাক্সিমামই হচ্ছে একচেটিয়া ব্যবসা করছে। এই কোম্পানিটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। অ্যাপেল ইন্ডিয়া একটা টেকনোলজিক্যাল কোম্পানি। কোন দিকে টেকনোলজিক্যাল কোম্পানি এটা কিন্তু মাথায় রাখবেন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। কী সার্ভিস দিচ্ছে? যে আপনারা যে বিভিন্ন অ্যাপসের, বিভিন্ন নেটে যে বিভিন্ন অ্যাড যে দেখতে পাচ্ছেন নেটের মধ্যে, যে বিভিন্ন অ্যাড তো দেখেন, অ্যাড থেকেই তো রেভিনিউ জেনারেট হয়। অ্যাডগুলোই কিন্তু অ্যাডের বিজনেসই হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। এই যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন নেটওয়ার্কিং সাইটে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে শুরু করে যেসব জায়গাগুলোতে যে অনলাইন প্ল্যাটফর্মে যত আপনারা অ্যাড পাবেন, যে সার্চ করলে বিভিন্ন অ্যাড পাবেন, সেই অ্যাডগুলো কিন্তু প্রোভাইড করে হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। এইটাই হচ্ছে ওদের বিজনেস, যে অ্যাড প্রোভাইড করাটাই হচ্ছে অ্যাপেল ইন্ডিয়ার বিজনেস। এটা মাথায় রাখবে। ম্যাক্সিমামই হচ্ছে এদের এটা মনোপলি টাইপের ব্যবসায়ী, যে অ্যাপেল ইন্ডিয়াই হচ্ছে মানে ম্যাক্সিমাম মার্কেট হচ্ছে ক্যাপচার করে রয়েছে অনলাইন প্ল্যাটফর্মে যে অ্যাড দিচ্ছে। তো এই অ্যাড থেকেই হচ্ছে এরা রেভিনিউ জেনারেট করছে। এটা মাথায় রাখবেন যে এই কোম্পানিটা কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখছেন 14,129 কোটি টাকার মার্কেট ক্যাপ। তার মানে হচ্ছে এটা মিড ক্যাপ টাইপের একটা কোম্পানি। এবং এখন কারেন্ট প্রাইস চলছে 1,060 টাকা, এবং হাই লাগিয়েছিল হচ্ছে 1511, আর লো লাগিয়েছিল হচ্ছে 763। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যার নাম হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া। এই কোম্পানি পজিটিভিটি দেখছেন যে এখন অনলাইন প্ল্যাটফর্মের উপরই ম্যাক্সিমাম বিজনেস, এখন সবই হচ্ছে নেট ওরিয়েন্টেশন বিজনেস। এখানে হচ্ছে বিভিন্ন অ্যাড প্রোভাইড করা হয়, এটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া করে। তো এটা আপনারা বুঝতে পারছেন, একটা মনোপলি ব্যবসা, যে এটার মার্কেটে কিন্তু আরও ডে বাই ডে গ্রো করবে। আপনারা বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা পোটেনশিয়ালিটি রয়েছে এবং পজিটিভ দিক রয়েছে, কিন্তু এই কোম্পানিটার নেগেটিভ হচ্ছে একটাই রয়েছে, যেটা হচ্ছে ডেটাবেস। যে ডেটাবেসের ইস্যুতে হচ্ছে অনেক সময় কোম্পানির একটা প্রবলেম ফেস করে। এটা মাথায় রাখবেন যে গভর্নমেন্ট বিভিন্ন ইস্যু নিয়ে যে যদি কোনো ডেটাবেসের ওপরে যদি কোনো রেস্ট্রিকশন লাগায়, তখনই কিন্তু এই কোম্পানিটার একটু প্রবলেম ফেস করবে। আদারওয়াইজ কিন্তু কোম্পানিটা ঠিকঠাকই আছে। এই কোম্পানি যেহেতু মনোপলি ব্যবসা। তাহলে আমরা এই কোম্পানির চার্ট প্যাটার্নে আসি। আমরা এই কোম্পানির চার্ট প্যাটার্নে আসলাম। তো এই চার্ট প্যাটার্নটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে একদিনে দেখতে পাচ্ছেন 2% পজিটিভ রিটার্ন দিয়েছে, 5 দিনে দিয়েছে অ্যাপ্রক্স 4%-এর মতো পজিটিভ রিটার্ন, 1 মাসে রিটার্ন দিয়েছে হচ্ছে পজিটিভ অ্যাপ্রক্স 2%-এর মতন, 6 মাসের রিটার্ন দিয়েছে নেগেটিভ 11%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স নেগেটিভ 11%-এর মতন নেগেটিভ রিটার্ন, আর 1 বছরের রিটার্ন দিয়েছে 26%-এর বেশি, 26.5%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে। ঠিকঠাকই আছে, 1 বছরে খারাপ দেয়নি। যে শর্ট টার্মে কিছু হয় না এইটুখানি আপনারাও জানেন, তাও খারাপ কিছু দেয়নি। যদি এটাকে আমরা 5 বছর অ্যানালিসিস করি, তাহলে 531% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু এটা কিন্তু 5 বছরের চার্ট নয়, এটা লিস্টেড হয়েছে 2019 সালের 9ই আগস্ট। 9ই আগস্ট 2019 সালে লিস্টেড হয়েছে, সেই হিসাবে কিন্তু 5 বছর নয়। তাহলে আপনারা যদি হিসাব করেন 19, 20, 21, 22 মানে আগস্ট আসলে 3 বছর কমপ্লিট হবে। এখনও 3 বছর কমপ্লিট হয়নি। 3 বছরে কিন্তু আপনার রিটার্ন দিয়েছে, 3 বছর এখনও শেষ হয়নি, 3 বছরে রিটার্ন দিয়েছে 531% রিটার্ন দিয়েছে। তার মানে আপনি ইমাজিন করতে পারছেন
কতটা ক্র্যাশ করেছে, আপনার ক্র্যাশ করেছে 28%-এর ওপরে কিন্তু ক্র্যাশ করেছে। 28%-এর ওপরে ক্র্যাশ করেও কিন্তু 531% এই কোম্পানিটা রিটার্ন দিয়েছে। তার মানে যে 3 বছর আগে অর্থাৎ লিস্টেড যেই সময় হয়েছিল কোম্পানিটা যদি ইনভেস্ট করে থাকে, এখন তার শেয়ার প্রাইসটা হচ্ছে 28% মাইনাসে রয়েছে। 28% মাইনাসের থেকেও সে কিন্তু 331% রিটার্ন পেয়েছে। তার মানে 3 বছর আগে যে ইনভেস্ট করেছে 331% রিটার্ন পাচ্ছে কখন, শেয়ারটা হচ্ছে 28% পড়ে যাওয়ার পরেও। তার মানে বুঝতে পারছেন, লং টার্ম যত খেলবেন তত রিটার্ন বেশি আছে। ওই জন্য আপনাদের বাই করে হোল্ড করতে হবে লং টার্ম ধরে। যে এইটা 3 বছরের চার্ট, যখন এটা 5 বছর দাঁড়াবে দেখবেন আরও হিউজ রিটার্ন হবে, আরও 10 বছর দাঁড়াবে আরও হিউজ রিটার্ন দাঁড়াবে, কেন এই কোম্পানির পোটেনশিয়ালিটি রয়েছে, এই কোম্পানির গ্রোথ রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিটাকে নিয়ে আপনারা র্যাডারে রাখতে পারেন। এদের বিজনেস হচ্ছে একটু ইউনিক টাইপের বিজনেস। অনলাইন প্ল্যাটফর্মে যত অ্যাড আছে সব অ্যাড হচ্ছে প্রোভাইড করে অ্যাপেল ইন্ডিয়া। এটা হচ্ছে আপনারা র্যাডারে রাখবেন, যেহেতু এটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, এই কোম্পানির ভলিটিলিটি বেশি থাকবে। তো সেই হিসাবে আমি বলবো খুব একটা বেশি ক্র্যাশ করেনি 28%, কিন্তু অন্যান্য মিড ক্যাপ টাইপের কোম্পানি আরও বেশি 35-40% পর্যন্ত ক্র্যাশ করে যায়, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই কোম্পানিটা আপনারা র্যাডারে রাখতে পারেন, এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। যে ডাইরেক্ট রিকমেন্ড করছি না যে গিয়ে কিনবেন না, এটা নিয়ে আগে স্টাডি করেন। স্টাডির পরে যদি বিজনেস মডেলটা ভালো লাগে দেন এটা নিয়ে আপনারা মুভ করতে পারেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।